হঠাৎ করে চলে গেলাম বিয়েবাড়ি কোনো প্রস্তুতি ছাড়াই। আগে থেকে কোনো প্রস্তুতি নেওয়া হয়নি, হঠাৎ করে চলে যেতে হয়েছে। তো আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় দর্শকেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো তো দেখেন আমাদের গাড়ি চলে আসছে। আমরা বাড়ির সবাই মিলে চলে যাচ্ছি বিয়ে বাড়িতে। তো আমরা আগে আর কি বাসা থেকে বাড়ি চলে গেছিলাম। তো বাড়ি থেকে আমার জাল বাগনি ননাস বাগিনা সবাই মিলে একসাথে চলে গেলাম আর কি। তো যাইতে যাইতে গাড়িতে বসে গ্রামগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, মানে ধান ক্ষেতগুলা চারদিকে সবুজ আর সবুজ। তো একটু ভিডিও করে নিলাম, আর গাড়ির ভিতরে সবাই মিলে অনেক মজাই করছিলাম। কারণ দেখবেন সবাই মিলে যদি কোথাও যাওয়া হয় তাহলে সেখানে অনেক মজা করা হয়, অনেক আনন্দ করা হয়। আর ভালো করে ভিডিও করতেই ভুলে যাই, তখন এত আনন্দ হয়। তো এখানে সামনে আমার দেবরের ছোট মেয়েটা বসছে, মাশাল্লাহ। ও সামনে বসার জন্য যে এত বায়না করে বলার বাইরে। আর এখানে সামনে দিয়ে আমার দেবরের ছেলে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল, যে তোরা ভাই বোন দুজনে সামনে বসছিল। আর ছোট বাচ্চারা সামনে বসতে একটু বায়না করে। তো দেখতে দেখতে আমরা বিয়ে বাড়িতে চলে আসলাম। এই তো বিয়ে বাড়ির গেট দিয়ে ঢুকতেছি, কারণ আমরা গায়ে হলুদে আসিনি, ডাইরেক্ট বিয়ের দিনই আসলাম। কারণ গায়ে হলুদের দিন আমাদের যাওয়ার কথা ছিল, তারপরও যাওয়া হয় নাই কিছু সমস্যার কারণে। না হলে তো ভিডিও করতাম। তো যেহেতু যাওয়া হয় নাই, সেজন্য কোনো ভিডিও নাই গায়ে হলুদের। আর আমি মনে করি বিয়ের থেকে গায়ে হলুদে মজা বেশি। তো আপনাদের থেকে একটু একটু করে, মানে আপনাদেরকে একটু একটু করে দেখাইতেছি কিভাবে সাজাইছে। তো পুরোপুরি সাজানো হয় নাই আর কি, তারপরও গায়ে হলুদের জন্য যতটুক সাজাইছে ততটুকুই আপনাদের কাছে শেয়ার করতেছি। তো এখানে রাত্রের বেলা যদি করতে পারতাম অনেক বেশি ভালো লাগতো। এটা তো দিনের বেলা, কারণ আমরা তো গায়ে হলুদে যাইনি, সেজন্য কোনো ভিডিও করা হয়নি। যদি যাইতাম তাহলে একটু হলো ভিডিও করা হতো। তো পুরো বাড়ি দেখে আমরা একবারে ডাইরেক্ট খেতে, মানে খাওয়ার সময় হয়ে গেছে। তো খেতে বসে গেছি। খাওয়ার খাওয়ার টাইমেও ভালো করে ভিডিও করতে পারেনি অনেক সমস্যার কারণে। তো আমার ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিয়েন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।